আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই আনন্দিত, আপনার মতো একজন সতী মানুষকে আমরা কাছে পেয়েছি। কথা বলবো, জানবো আপনাকে। আমারও খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। দর্শক, আমরা আজকে চমৎকার একটি মানুষের সঙ্গে কথা বলবো। অবশ্যই কোনো না কোনো গুণের কারণে আজকে আমরা তাকে অতিথি করে আমন্ত্রণ জানিয়েছি, উনি গ্রহণ করেছেন, এসছেন। শহীদুল্লাহ ফরাইসি। কখনো মনে হয় উনি দুঃখে কিছু ভাবছেন, কখনো মনে হয় উনি সুখে কিছু চিন্তা করছেন। সব মিলিয়ে একটি আবেগঘন মুহূর্ত ওনার চারপাশে ঘুরপাক করে। চলুন আলাপ করা যায়। আপনার লেখনী জীবন এতকাল কেমন কাটলো? কেটেছে ভালো, কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল। আমরা জীবনকে যেভাবে দেখতে চেয়েছি, জীবনকে যেভাবে প্রকাশ করতে চেয়েছি, মানুষের জন্য যে কাজ করতে চেয়েছি সেটা কাঙ্ক্ষিত হয়নি। কারণ আমরা জীবনের শুরুতেই জীবনের উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করতে পারিনি। জীবনকে কোন উদ্দেশ্যে চালিত করব, কোন লক্ষ্যে চালিত করব, সেটাতে আমাদের ভুল হয়ে যায়। কারণ আমরা মনে করেছি জনপ্রিয়তাই আমার জীবনের উদ্দেশ্য, আমরা কেউ মনে করেছি যে সম্পদ অর্জনই আমাদের জীবনের উদ্দেশ্য, কেউ মনে করেছি যে আমার ক্ষমতাই আমার উদ্দেশ্য। কিন্তু জীবনের উদ্দেশ্য যে অন্য জায়গা, জীবনের উদ্দেশ্য যে নৈতিকতা, জীবনের উদ্দেশ্য যে সত্য অনুসন্ধান, জীবনের উদ্দেশ্য যে স্রষ্টার প্রতি আনুগত্য, সেই বিষয়টাকে আমরা ত্যাগ করার কারণে জীবনের শুরুটাই করেছি আমরা ভুল যাত্রা দিয়ে। আর যখন বুঝতে শিখেছি তখন জীবনকে প্রকৃত জায়গা থেকে পরিচালনা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু জীবনে অনেক দিন অতিক্রম হয়ে গেছে জীবনের মৌলিক প্রশ্নতে উপেক্ষা করে অন্য প্রশ্নকে প্রাধান্য দিয়েছি, জীবনের মৌলিক প্রশ্নকে গুরুত্ব দেয়নি। এতে জীবনের অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। আপনি কি খুব ব্যথিত তার জন্য? আমি কি অনুতপ্ত, কারণ জীবন হচ্ছে একটা মহিমান্বিত বিষয়। স্রষ্টা আমাকে একটা জীবন দিয়েছেন, এই যে মহিমান্বিত জীবন সেটাকে প্রতি মুহূর্তে অর্থবহ করতে হয়। কারণ সমগ্র জীবনটা একটা মুহূর্তের। সুতরাং জীবনের এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তকে আপনি অপচয় করতে পারেন, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্ত আপনাকে মিথ্যা দিয়ে জীবনটাকে ডেকে দিতে পারেন। কিন্তু এই অনুতপ্তটাকে পাশ কাটিয়ে আবার কি ফিরে যাওয়া যায় না? আমি অনুতপ্ততা মানুষকে শুদ্ধতা শিখায়। যেমন আমি অনুতপ্ত হচ্ছি, জীবনের প্রতি আমার অনুরাগ বেড়ে যাচ্ছে, কিন্তু অনুতাপের মধ্য দিয়ে আমাকে শিখতে হবে। অনুতাপ শুধু অনুতাপ করার জন্য নয়, অনুতাপ হচ্ছে আমাকে বিকশিত করার জন্য, অনুতাপ হচ্ছে আমার বিদ্যমান ভুলকে অতিক্রম করার জন্য, অনুতাপ হচ্ছে ভবিষ্যতে যেন ভুল না করি সেটা সতর্ক থাকার জন্য। এইভাবে অনুতাপের মধ্যে দিয়ে জীবনকে ক্রমাগতভাবে শুদ্ধ করতে হয়। আচ্ছা, তার আগে ছোট্ট একটা খেলা, একটি খাম নিয়ে খুলে দেখুন তো ভাইজান কি আছে। দেখি কি আছে। দুঃখ। এই অনুতপ্ততার রেশ ধরে বলছি, সেই যখন থেকে আপনি নিজেকে বুঝতে শিখেছেন সেই থেকে আজ অবধি আপনার জীবন তো কথায় কথায় লিখে রেখেছেন বহু পাতায়, সেই বই আকারেও আসতে পারে, এবং হৃদয়ের পাতাতে তো ভরা লেখা। আজকের এই অবধির সময় পর্যন্ত যদি আপনার দুঃখের কোনো স্মৃতি থাকে, যদি আমাদেরকে জানাতেন, আমরাও এর ভাগ বহন করতাম। দুঃখের স্মৃতির মাঝে যেটা আমার মনে দাগ কেটেছে সেটা হলো যে আমি যখন প্রথম গীতিকার হই, তখন আমার গান যেদিন প্রথম বিটিআর হবে সেদিন আমার গান করছিলেন মোহাম্মদ শাহনওয়াজ ভাই, এবং বিটিভিতে যেহেতু আমার প্রথম গান, আমার তো সারা রাত্র ঘুম নাই যে আমার গান আজকে প্রচার হবে, কীভাবে বিটিআর হবে। তা আমি খুব সকালে শাহনওয়াজের বাসায় চলে যাই, কিন্তু কিছুক্ষণের মধ্যে তখন তো টেলিফোন, মানে 3টি টেলিফোন, শাহনওয়াজের বাসায় টেলিফোন গেল যে আমাকে ময়মনসিংহ যেতে হবে। আমার তো এখানে টিভি প্রথম বিটিআরের তো আমার স্বপ্ন যে আমার পূরণ হতে যাচ্ছে, আবার ময়মনসিংহ যেতে হবে কেন। পরে ময়মনসিংহ গেলাম, এবং যেদিন আমার বিটিআর সেদিন আমার মা মারা গেলেন। একই দিনে আমার গান প্রথম বিটিআর হবে, সেদিনে মার মৃত্যু। মানে এই আমার গানের সাথে মনে হলে মায়ের এই স্মৃতি মনে হয় যে আমি বিটিআরে থাকতে পারলাম না, মায়ের জানাজায় অংশগ্রহণ করলাম। এই যে গান এবং মার মৃত্যু দুটাই আমার জীবনের অংশ হয়ে গেল, এবং দুঃখটাও আমার জীবনের অংশ, দুঃখটাও আমার গানের অংশ, দুঃখটাও আমার বেঁচে থাকার অংশ। দুঃখটাকে আমি আর বিচ্ছিন্ন করে দেখি না।
দুঃখটা আমি শ্বাস প্রশ্বাসের মতো প্রতিনিয়তই আমার অংশ হিসাবে মনে করি। সুখকে যেমন আমার অংশ মনে করি, দুঃখকে আমার অংশ মনে করি। আমি দিনটাকে যেমন আমার অংশ মনে, রাত্রটাকে আমার অংশ মনে করি। একটা থেকে বাদ দিলে জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সুখ এবং দুঃখ দুটা জোরাজোরি করি, জীবন এবং মৃত্যু দুটাই জীবনের অংশ। সুখ দুঃখ দুটাই জীবনের অংশ। আপনি একটাকে বাদ দিলে আরটা রক্ষা করা যায় না। আপনি যদি সাগর থেকে ফুটা অপসার করে দেন, ফুটাটা কিন্তু দূর করে দেন, সাগরটা থাকবে না। আপনি যদি অন্ধকারটা দূর করে দেন, আলোটা থাকবে না। সুতরাং জীবনের জন্য সুখ দুঃখ দুটাকে লালন করতে হয়। দুঃখ নিয়ে আমার কোনো আফসোস নাই, বরং দুঃখটাও আশীর্বাদ, সুখটাও আশীর্বাদ। আপনার কোনো সমস্যা হয়? না, যেমন আমি ব্যক্তি জীবনে সিঙ্গেল, কিন্তু এটাকে আমি আশীর্বাদ হিসাবে দেখি। আমার একাকিত্বকে আমি অর্জন করেছি। একাকিত্বকে আমাকে মহৎ হইতে সুযোগ করে দিতে পারে। একাকিত্ব আমাকে অনেক বেশি ভালোবাসার জন্য শক্তি দিতে পারে। সুতরাং একাকিত্ব কোনো খারাপ বিষয় নয়, যদি আমি সেটাকে মহৎ দিকে ধাবিত করতে পারি। আপনার কথাগুলো অবশ্যই ভাবনার কথা, এবং যারা দেখছেন অনুষ্ঠান তাদেরও নিশ্চয়ই কিছু ভাবনার খোরাক পাবে। চলে আসি একটা প্রসঙ্গে। গীতিকার হওয়ার জন্য বিশেষ কি কোনো কিছু ধারণ করতে হয়, না এটা হৃদয় থেকে এমনিতেই চলে আসতে পারে? প্রথমত যে লেখক, যে সাহিত্যিক, তার জীবনবোধ থাকতে হবে প্রখর। তার জীবনকে গভীরভাবে দেখার, জগৎকে গভীরভাবে দেখার, ফিলোসফিকে দেখার, মননকে দেখার শক্তি থাকতে হবে, নাহলে সে লেখক হতে পারবে না। সাহিত্য হবে সেটাই যারা আপনাকে মহৎ অনুপ্রেরণা দেয়। আপনার গান সেটাই টিকবে যেটা আমাকে মহৎ অনুপ্রেরণা দিয়েছে, আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছে, সেই গানই টিকবে। আজকে আপনি যত সস্তা গান হোক, কালকে বিলীন হয়ে যাবে। আজকে দেখেন যে বহু শিল্পী আছে, সকালে স্টার হচ্ছে, বিকালে বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের মনে টিকা থাকার জন্য যে নৈতিক শক্তি থাকার দরকার, সেটা যত আপনি সুরে হোক, কথায় হোক, আপনি গায়কতে না থাকবে, সেটা বিলীন তাড়াতাড়ি হবে। আপনার আত্মায় বসবাস করার মতো উপাদান থাকবে, সেই গান দীর্ঘস্থায়ী হবে। আমরা যত চেষ্টাই করি, যত জনপ্রিয় হই, আমি যদি ওই জায়গাটা স্পর্শ না করতে পারি, আমি টিকে থাকবো না। আলোচিত হইতে পারি কিছুদিনের জন্য, কিন্তু দীর্ঘদিন টিকে থাকতে পারবো না। গানের জগতে বেশ কিছু কথা প্রচলিত। কেউ বলে যিনি গান লেখেন তার কৃতিত্ব বেশি, কেউ বলে সুর যিনি করেন তার কৃতিত্ব বেশি। এটি খুব মামুলি একটি ব্যাপার। এগুলোতে না গিয়ে একটি সঙ্গীত পরিপূর্ণতা পায় নিশ্চয়ই তার লেখনী এবং সুরে, প্লাস যখন এটি পরিবেশন করা হচ্ছে। পরিবেশন করে। এই টোটাল জিনিসটাকে গোছানোর পিছে কি ভাবনা চিন্তা করা উচিত প্রত্যেককে? প্রথমত হচ্ছে গান কোনো একক বিষয় নয়, গান হচ্ছে একটা যৌগিক বিষয়। কারণ সেখানে তিনজন, মিনিমাম তিনজন এবং মিউজিশিয়ান, তাহলে অনেকেই জড়িত। অনেকের জড়িত যে কাজটার মাঝে, সেই কাজটাকে প্রত্যেকেই স্ব জায়গার থেকে এটার অংশীদার। সুতরাং প্রত্যেকেই এই কাজটাকে বিকশিত করার জন্য, এই কাজটা যথার্থ হওয়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে এটাকে সিরিয়াসভাবে দেখতে হবে। গানটা ফেরদৌস ওয়াহিদ গাচ্ছেন বলে ফেরদৌস ওয়াহিদের না, যিনি লিখেছেন তারও গান, যিনি গাইবেন তারও গান, যিনি সুর করছেন তারও গান, যে বাজাচ্ছেন তারও গান। সুতরাং প্রত্যেকের জায়গা থেকে যদি যথার্থ না হয়, আমি যত ভালো লিখি, যদি উপস্থাপনা ভালো না হয়, আমি যতই ভালো লিখি, মিউজিকটা যদি ভালো না হয়, তো গণমানুষের কাছে পৌঁছবে না। তাহলে প্রত্যেকের জায়গা থেকেই কাজটাকে আপন হিসাবে দেখতে হবে। প্রত্যেকের এটা ক্রেডিট, এটা শুধু একক ক্রেডিট না। শেখ সাদে গান শুরু করেছেন, সুবীর নন্দী ভালো না গাইতে পারেন, তাহলে গানটার মর্যাদা ক্ষুণ্ণ হবে। সুতরাং মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সবাইকে সিরিয়াস থাকতে হবে, সবাইকে মনে করতে হবে এটা আমারই কাজ, কারণ এটা যৌগিক কাজ, এককভাবে গানটা হয় না। সুতরাং সবাই সমান অংশীদার, সবাই সমান দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। এখানে কি অনুশীলনের বিষয়টা চলে আসে? কারণ গান যেহেতু সুর, তাল, লয়ের সাথে জড়িত, অবশ্যই অনুশীলন লাগবে। কারণ একটা বেসুরা সুর হইলে পুরা গানের মর্যাদা নষ্ট হবে। এত পারফেকশন এটার সাথে জড়িত। অর্থাৎ সাহিত্য অঙ্গনে কবিতা, গল্প, নাটক, উপন্যাস যাই বলি, গানে হয়েছে সবচেয়ে পারফেকশন থাকতে হয়। কারণ প্রতিটা বিষয়েই তাল, লয়, সুর জড়িত। গানে কোনো অবহেলার সুযোগ নেই। আচ্ছা, আমরা দেখি আগে যারা গান লিখত, বর্তমান যারা নাই, তাদের লেখনীতে একেবারেই সহজ সরল শব্দগুলো উঠে আসতো। মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, এই যে শব্দগুলো খুব সহজভাবে বলে যাচ্ছে। আপনি যদি এখন গান লিখতেন এই 2 লাইনের অনুভূতি দিয়ে, আপনি কি সহজভাবে লিখবেন, না আপনার মতো করে একটু সাজিয়ে লিখবেন? দেখেন যে আমরা যে সমাজে বাস করছি, সেই সমাজের মানসিক চেতনা কি, সেটা তো সেই লেখক আমি ধারণ করছি। আপনি 100 বছর আগে মানসিক চেতনা নিয়ে গান লিখেছেন। আজকে আমি যখন বাংলাদেশে গান লিখছি, বাংলাদেশের জাতীয় চেতনার মান, সেটাকে আমাকে লালন করতে হবে। আজকে সমাজের
এক্সপ্রেশনের জন্য, সমাজের অনুভূতি বহিঃপ্রকাশ করার জন্য শব্দ চয়ন, সেটা আমাকে করতে হবে। চমৎকার চমৎকার একটু উত্তর কিন্তু আমি পেয়েছি। আপনি যে কথাটি বললেন একেবারে প্রাসঙ্গিক, এটি চমৎকার কারণ একটি আমরা তো বাস্তবতাকে ধারণ করছি, আমি তো শুধু অতীতকে লালন করছি, কিন্তু বাস্তবতাকে ধারণ করছি। ওইটা মাথায় রেখে আপনাকে আমাদের গান লিখতে হবে। গান লিখতে হবে। এই সমাজ থেকে কি এমন উৎসাহ বা পরিবেশ থাকা উচিত যেটা একজন গীতিকারের জন্য খুবই প্রয়োজন? দেখেন যে আমরা মানুষ, যখন আমি মানুষ, তখন আমার কাজ হচ্ছে সমাজটা হবে জ্ঞান নির্ভর সমাজ, সমাজটা হবে মানবিক সমাজ, সমাজটা হবে নৈতিক সমাজ। সেইটাই হচ্ছে আমার চাওয়া। কারণ আমি যেহেতু মানুষ, শ্রেষ্ঠ জীব, আমার শ্রেষ্ঠত্ব হবে আমার নৈতিকতা দিয়ে, আমার শ্রেষ্ঠত্ব হবে আমার জ্ঞান দিয়ে, আমার শ্রেষ্ঠত্ব হবে আমার অনুভূতি দিয়ে, আমার আচরণ দিয়ে। সুতরাং আমি যদি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই, তাহলে আমাকে নৈতিকতা, সত্য অনুসন্ধান করতেই হবে। আমি এই দিকে বাদ দিয়ে জীবন পরিচালিত করলে আমার শ্রেষ্ঠত্ব থাকবে না। আমি যদি হীনতা জীবনযাপন করি, সেই জীবনে কোনো অর্থ হয় না। আপনার জীবনে সত্য অনুসন্ধান থাকতে হবে, নৈতিকতার অনুসন্ধান থাকতে হবে। সেইটাই হচ্ছে যাপিত জীবন, যে জীবনে আপনি সত্য অনুসন্ধান করেন। সত্যকে বিপন্ন করে আপনি জীবন কাটাতে পারেন, কিন্তু সেই জীবন মর্যাদাকর হবে না। অমর্যাদাকর জীবন অন্য প্রাণীর সমকক্ষ হয়ে যাবে, তাহলে শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারবেন। যখন আপনারা লেখেন, এটি সুরের, এটি গীতিকাব্যের সৃষ্টি হয়, সেইটি যদি মানুষের কাছে সমাদৃত না হয়, ধরে নিলাম কষ্ট পান। প্রথমত, যেহেতু আমরা রক্ত মাংসের মানুষ, কষ্ট পাই। আবার এটাও বাজি যে হয়তো আমি তার হৃদয়কে টাচ করতে পারি নাই, কিন্তু এমন হতে পারে যে আমার গানটা 100 বছর পরে, 50 বছর পরে কারো কাছে গ্রহণীয় হতে পারে। রবীন্দ্রনাথ বলছেন আজই হতে 100 বছর পরে। দেখেন 100 বছর পরে সবাই তাকে মনে করি, অর্থাৎ 100 বছর পরে চেতনাকে সে ধারণ করেছেন, এই জন্য আজকে তাকে আমরা সম্মান করি। গীতিকার শুধু শব্দ খাতায় লিখেই কি যথেষ্ট, না তার সমাজের প্রতি কোনো কর্তব্য বা মানবিকতার ধাঁচে থাকাটাও কি দরকার না? আমার জীবন সার্থক হবে তখন যে আমি মানুষের জন্য কাজ করছি, আমি মানুষের জন্য লিখছি, মানুষকে প্রভাবিত করতে চাই, মানুষকে নৈতিকতামুখী করতে চাই, মানুষকে উদ্বুদ্ধ করতে চাই, মানুষকে প্রেরণা দিতে চাই। সেটা আমার লক্ষ্য হওয়া উচিত। সুতরাং সমাজে যদি আমার কাজ গ্রহণ না হয়, সেই কাজ আমার উদ্দেশ্য পূরণ করবে না। সুতরাং সমাজের জন্য আমার কাজ, কারণ আমি বেঁচে আছি শুধু ব্যক্তিগত কাজের জন্য নয়, বেঁচে আছি সমাজের জন্য, মানুষের জন্য। সুতরাং আমার কাজ মানুষের কাছে নিতে হবে। আজকে পারি নাই আবার লিখবো, এইটা পারি নাই আবার লিখবো, অর্থাৎ আমার মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাওয়াই আমার উদ্দেশ্য হবে। এটাই আমার লক্ষ্য, মানুষকে টাচ করা, মানুষের হৃদয়কে টাচ করা, বিপন্ন মানুষের কাছে যাওয়া, মানুষের আত্মাকে স্পর্শ করা, মানুষের হৃদয়কে স্পর্শ করা। পৃথিবীতে নর আর নারীর বসবাস, দুজনের কিন্তু দুই রকম তাদের ধ্যান ধারণা, চলাফেরা। সাধারণত গীতিকারদের, পুরুষ গীতিকারদের যা লেখেন, তার ভক্ত কারা বেশি হয়, নর না নারী? এটা একটি জাস্ট খুব সাধারণ একটি প্রশ্ন, আমার খুঁটিয়ে খুঁটিয়ে জানতে মন চায়। না, মনে হয় বিষয়টা এমন যে, যে গানে নারীর প্রতিনিধিত্ব করে, নারীর অনুভূতিকে সম্পৃক্ত করে, নারীর দুঃখ বেদনা হাহাকারকে সম্পৃক্ত করে, সেই গানটা নারীরা পছন্দ করবে। আর যে গানটা পুরুষের অনুভূতিকে, পুরুষের আত্মাকে কিংবা তার অব্যক্ত কথাকে প্রতিধ্বনিত করে, সেই গানটা পুরুষ বেশি পছন্দ করে। আর যেখানে শুধুই প্রেমের অভিব্যক্তি, যারা আমাদের কমন অনুভূতি, সবাই পছন্দ করবে, কারণ প্রত্যেক মানুষই তো ইন্ডিভিজুয়াল। আপনার গান যখন শিল্পীরা গায়, কখনোই কি এমন হয় যে না একটু ভালো করে গাইতে পারতো, বা একটু অনুভূতি দিয়ে গাইতে পারতো, হয়তো মুখে কিছু বলছেন না, গান হয়ে গেল, এই অতৃপ্ততা কি থেকে গেছে কোনো সময়? যে গীতিকার, যে সুরকার, সে কখনো তৃপ্ত হয় না, সে মনে করে আরও বেটার করতে পারতো। কারণ এইটাই আমাকে বিকশিত করছে। অর্থাৎ আমি যদি তৃপ্ত হয়ে যাই, আমি যদি মনে করি আমার চূড়ান্ত কাজ হয়েছে, তার দ্বারা কাজ হবে না। আমার প্রতিনিয়ত মনে হয় গানটা আরও ভালো লিখতে পারতাম, আমার প্রতিনিয়ত মনে হয় গানটা আরও ভালো হইতে পারতো। সুরকারও তাই মনে করে যে আমার গানটা আরও ভালো গাইতে পারতো। এই যে আরও ভালো প্রেরণাটাই তাকে আরও অধিকতর কাজ করার শক্তি যোগায়, এবং তাকে অতৃপ্ততাই আপনাকে বিকশিত করবে। আপনি যদি তৃপ্ত হয়ে যান যে আমি করে ফেলেছি, তাহলে আর ভালো কাজ হবে না। নিজের কাছে প্রিয় গান যেটি প্রোডাকশন বেরিয়েছে, মানুষ শোনে, এর মধ্যে যেটি আপনার সবচেয়ে ভালো লাগে, আপনাকে একটু ছোট্ট অনুরোধ করি যদি ওদের সঙ্গে একটু গাইতেন। আমার ভালো লাগে অনেক গান, অন্যদের প্রতি বিচার হবে, তবে আমার একটা সিনেমার গান আছে সোনা দানা দামি গহনা। এটা অনেক বেশি মানুষ, কারণ একটা গান সার্বজনীন করা খুবই কঠিন। আমরা একটা বয়সের গান বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শুনবে, ইয়াংরা শুনবে, কিন্তু সর্বশ্রেণী মানুষ শুনবে, সেটা হচ্ছে সোনা দানা। আর আমার
একটা দুই বাংলা খুবই জনপ্রিয় একটা গান আছে যে চন্দ্র সূর্য যত বড় দুঃখ তার সমান। এটা মনে হয় শাহিন ভাই গাইতে পারেন, আমি সাথে সাথে গাইতে পারি। তাহলে দর্শকবৃন্দ চলুন আমরা শুনে আসি। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। দর্শকবৃন্দ, বিমোহিত হয়ে গেলাম। চমৎকার শব্দগুলি যদি ভাবা যায়, অনেক কিছু কিন্তু চিন্তার খোরাক যোগায়। গীতিকারেরা যখন চিন্তা করে সে থেকে একটি গানের সৃষ্টি হয়, এবং এখানেই দেখা যাচ্ছে যে তাদের একটি বিশাল ভূমিকা। তারপরে আসে সুরকার, তারপরে কার ভাগ্যে যে গানটা গাওয়া জুটবে সেটা বলা মুশকিল। এমনও ঘটনা আছে গীতিকার লিখেছেন, সুরকার সুর করেছেন, কিন্তু ইন্টারভিউ নিয়ে নিয়ে যার কণ্ঠে মনে করেছেন মানাবে তাকে দিয়েছেন। সেটা বড় কথা নয়, বড় কথা হলো সুন্দর গান যখন সৃষ্টি হয় খুব ভালো লাগে শুনতে। দর্শকবৃন্দ, একজন গীতিকারের মধ্যে তার জানা অজানা অনেক কিছু শুনলেন। আশা করি আপনাদের ভালো লাগার এটি খোরাক হইল। বিকেলে চায়ের কাপে চা খাবেন, ভাববেন। আবারও শুভেচ্ছা। তোর তরে হায় মন পুড়ে যা, তুই সে থাকি